সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে আমার গাছ দিয়ে তোমাদের দিনটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। এই গাছগুলোতে সব জল দিলাম, সব জল দেওয়ার পর্ব হলো। গাছগুলো দেখো, একটু একটু করে রোজ জল দিই তো, তাতেই গাছগুলো অনেক সতেজ হয়ে গেছে এভরিডে। এখনই যদি জলটা না দিই 6টার মধ্যে, তাহলে কি হয়, এরপরে রোদ উঠে যায়। 8টার থেকে এত কড়া রোদ উঠে যায় না, তখন রোদের মধ্যে গাছে জল দেওয়া মানে ভয়ঙ্কর ব্যাপার। তখন আর গাছে জল দিই না। এই কদিন হরিদ্বারে গেছিলাম, গাছগুলো প্রপার জল পড়েনি, একদম শুকিয়ে গেছিল। বিশেষ করে আমার জবা ফুল গাছটা, জানো না, একদম এত মন খারাপ হয়ে গেছিল না, যে জবা ফুল গাছে একটা ফুল দিয়ে গাছটা আর বোধহয় বাঁচাতে পারলাম না। এবার ওই বারান্দার জন্য কতগুলো আবার গাছ কিনবো। মেয়ের টাইমই হচ্ছে না যে একবার একটু যাওয়ার সময় তো আমি চলে যেতে পারি রিক্সা করে, কিন্তু ফেরার সময় কি বলো তো, ওখান থেকে কোনো রিক্সা স্ট্যান্ড নেই, আর এইভাবে তো টেনে নিয়ে আসাও সম্ভব না। ঠিক আছে, দেখতে থাকো। দিনটা শুরু করলাম সুন্দর গাছ দেখিয়ে। ঢেকে দেবো, ক্যাপসিকামটা একটু নরম তো। ক্যাপসিকাম থেকে কিরকম জল ছড়েছে দেখো। এবার সসটা দিয়ে দেবো, ক্যাপসিকামটা খুব একটা বেশি সিদ্ধ হোক এরকম না, একটু কচকচা থাকবে এরকমই। সসের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, এটাই ছড়ি, ব্যাস। এর মধ্যে পনিরগুলো সব ছেড়ে দেবো, হয়ে গেল চিলি পনির। এতে কি বলো তো, একটু অন্যরকম হলো, ভালো লাগলো। পুরো নিরামিষ, কিন্তু এর মধ্যে না দিয়েছি পেঁয়াজ, না দিয়েছি রসুন, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। একটু ঝোলঝোলই রাখবো, সব ঝোলঝোল ভালোবাসে খেতে চিলি পনিরটা, খুব একটা করবো না। এরপর নামাবো যখন, তোমাদের আবার দেখাচ্ছি কেমন হয়। চিলি পনিরের ফাইনাল লুকটা দেখো। এবার ঢেকে রেখে দেবো, গ্যাস অফ করে দেবো, কমপ্লিট। এবার বাটিতে ঢেলে তোমাদের দেখাবো কীরকম হলো। একটু গ্রেভি রেখেছি, আর একদম ভেজ, এর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু নেই, কিন্তু খেতে খুব ভালো হয়। তোমরা তো সবাই জানো চিলি পনির, সবাই জানো, এগুলো হচ্ছে তোমাদের খাবার। এগুলো আগে আমাদের ছোটোবেলায় মারা কোনোদিন করেনি। মারা শুধু পনির, মটর দিয়ে, পনির ক্যাপসিকাম দিয়ে, এমনি পোস্ত দিয়ে, এইসব। কিন্তু এই সস টস দিয়ে এগুলো তোমাদের সময় আমরা শিখেছি, আবার আমরাই তোমাদের দেখাচ্ছি। একবার করে খেও, দারুণ লাগে, কিচ্ছু ঝামেলা নেই। আজকে কর্তার পছন্দের সব রান্না দেখো, চিলি পনিরটা আর লাউ দিয়ে তিতার ডাল করেছি, কাঁচা মুগ ডাল। ওটা আর দেখাইনি তোমাদের কিভাবে করেছি, ওটা তো ইজি প্রসেস, পরে একদিন করে দেখাবো। আর আজকে চিলি পনিরটা করেছি, তোমাদের দেখালাম। এইভাবে করে খেয়েও ভালো লাগবে। সব ভেজ রান্না আজকে। আজকে আবার রিজার্ভার পরিষ্কার হচ্ছে। এই যে উত্তম, ও আমার সব করে, বাড়ির প্লাম্বিংয়ের সবও। রিজার্ভার পুরো পরিষ্কার করছে, ওপরের ট্যাঙ্ক করে আসলো, এখন রিজার্ভারের ভিতরটা করছে। এই বছরে একবার করে করতেই হয়। হয়ে গেছে উত্তম, তোমার হয়ে গেছে কাজ? উত্তমের কাজ লাস্ট চলছে। এই বাড়িতে থাকা মানে বাড়ির কাজের আর শেষ নেই। সামস করছে।
কথা বললেই তাকাবে পেছন ফিরে, সেই জন্য কথাও বলছি না। আজকে মা অফিস গেছে, এসছে, আর ফ্রাইডে থেকে তো স্কুল খুলেই যাবে। মাম এক গাদা সামস দিয়ে গেছে, সেই সামস করছে। কি বিশাল বিশাল ডিভিশন দিয়ে দিয়েছে জানো। মাল্টিপ্লিকেশন জাস্ট স্টার্ট করেছে কি করেনি, স্কুলে এখন কয়েকদিন মাল্টিপ্লিকেশন করিয়ে ডিভিশন দিয়ে দেবে, বিশাল বিশাল। কি এদিকে ফিরছো কেন? পরে ভুল হলে কিন্তু আমি বকবো এবার। সামসটা করে বেঙ্গলিটা একবার একটু রিডিং দেবে, সহজ পাঠটা। সহজ পাঠটা আজকে আনোনি কেন? ও আসলে পরে কোথা দিয়ে যে সময় কেটে যায় টের পাই না, জানো না। আজ সারাটা দিন বাবানকে নিয়ে খুব হই হই। বাবান আসলে যা হয়, কোথা দিয়ে যে সময় পার হয়ে যায় নিজেই টের পাই না। রান্না বান্না সকাল থেকে বাবানের সঙ্গে হুলুস্থুলু এই করে করেই সময় পার হয়ে গেল। এইভাবেই দিন ভালোই যাচ্ছে, এইভাবেই দিন যদি যায় ভালোই। ঠিক আছে, দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাবানকে নিয়ে সারাদিন হই হই চললো। তোমাদের ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সবাই আমার ভিডিও দেখতে পারে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। আমার বাবান আসবে, বাবানকেও দেখতে পাবে। টাটা, শুভরাত্রি।